আবার মাঝে মাঝে দেখা যায় বিকাশ দিয়া বিশেষ জনদরদি সাজে। যে একজনের নাম তো আপনারা ফেসবুকে দিয়েছেন, দেখছেন না? মায়েরে নিয়ে এসে পরে লাইভ করে, কি জনদরদি! হ্যাঁ, এরকম বহু আছে। এমপি পর্যন্ত, সঙ্গীত শিল্পী পর্যন্ত বিকাশে টাকা নেয়, আপনারাও টাকা দেন, কিন্তু টাকাটা ঠিকভাবে পৌঁছায় কিনা এটা আপনাদেরকে জাস্টিফাই করা দরকার আছে, ঠিক কিনা বলেন? আবার বহু লোক আছে মসজিদের টাকা মাইরা দেয়, এরকম আছে না নাই? কথা কম না কেন? এক এলাকায় মাহফিলে গেলাম, আমার এই মসজিদের হুজুরে কয়, হুজুর ওয়াজটা একটু ডগমত করেন। আমি কই কেন? ভাই এমন এক মসজিদে ওয়াজ করতে আইছেন, এই মসজিদের একজন লোক আছে মসজিদের কমিটিতে, মসজিদের টাকা নিয়ে সুদে লাগাইছে। নাউজুবিল্লাহ কইবেন না? যে মসজিদের টাকা নিয়ে সুদের মতো খারাপ কাজে লাগায়, এই ব্যক্তি হক কথা বললে তুই ইমাম তারাবে না, তারাবে কে? কথা কন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত মনে করা হবে। রাষ্ট্রের টাকা দেদারসে খায়, আবার রাষ্ট্রের টাকা অনেক আলেম হজও করে, উমরাও করে। রাষ্ট্রেই টাকা, তোমারও হজ উমরা করানোর অথরিটি কে দিল? রাষ্ট্রে। এর টাকা তো রাষ্ট্রের না, জনগণের ঘাম ঝরানো টাকা, ঠিক কিনা? আমরা অতীতে দেখেছি যারা রাষ্ট্রের সরকারের সুরে কথা কয় তারা হয়ে যায় বিশাল বড় বড় আল্লামা। কথা কন? তারা রাষ্ট্রের টাকায় হজও করে, উমরাও করে। এই টাকা দিয়ে হজ উমরা করানোর মানে হলো তোমার থেকে বৈধতা নিলাম, আমরা যত আকাম কুকাম করবো জবান খুলতে পারবা না, ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো ইলম উঠে যাবে, জাহালাত গোটা সমাজ ব্যাপী বৃদ্ধি পাবে। আল্লাহর হাবিব বলেন ইন্না মিন আসরাতিস সাআতি আইয়ুরফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহাল। কিয়ামতের অন্যতম আলামত হলো ইলম উঠে যাবে, জাহালাত জ্ঞানহীনতা বৃদ্ধি পাবে। আমাদের সমাজে এই দৃশ্য আছে না নাই? কথা কম। বিশাল একটা কলেজের যারে সভাপতি বানাইছে নিজেই লেখাপড়া জানে না, স্কুল কমিটির অন্যতম মেম্বার, কল একতে কলম ভাঙে 3 খান, এরকম আছে না নাই? শিক্ষিত মানুষের নেতৃত্ব দেয় বকালম মেম্বার, ঠিক কিনা বলেন? চেয়ারম্যান হয়েছে, কোনো লেখাপড়া জানে না। এম এ পাস করা ছেলের কি মূল্য বুঝবে? এ জাতির শিক্ষার কি উন্নয়ন করবে যে নিজেই অশিক্ষিত মূর্খ? এগুলি আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজের নেতৃত্ব দিতে হবে তরুণদের হাতে, শিক্ষিত মার্জিত ভদ্র সন্তানদের হাতে। কোন দুর্নীতিপরায়ণ মানুষের হাতে আমরা নেতৃত্ব দিতে চাই না, ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, ঠিক কিনা? আমরা চাই আল কোরআনের আইনে এই দেশটি আবার পরিচালিত হোক, ওমরের শাসন কায়েম হোক। কে কে চান? হাত তুলে আল্লাহর দেখা। বিশ্বনবী মুস্তাফা আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আল কোরআনের আলো করে করে জালো, সংসদে জালো কোরআনের আলো। নারায়ে তাকবীর। প্রিয় ভাই সব, এই দেশটি স্বাধীন হয়েছে 50 বছর অতিক্রম করেছে। এই 50 বছরে এ দেশের মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? আমরা যাদেরকে এই ক্ষমতায় বসাই তারা নিজেদের দলের সুবিধা নেয়, কিন্তু জাতির কোনো উন্নয়ন হয় না। আমরা এদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব চাই যারা জাতিকে নিয়ে ভাববে, ঠিক কিনা বলেন? আমরা এমন নেতৃত্ব চাই যেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠা হবে, যেখানে রাজনৈতিক দলাদলি নিয়ে কিলাকিলি থাকবে না। আমরা এমন একটা নেতৃত্ব চাই যেখানে মানুষ নিরাপদে রাতের বেলায় ঘুমাবে, ঠিক কিনা? আমরা এমন কোন নেতৃত্ব চাই না যে হুজুর হক কথা বললেই মসজিদ থেকে তারা বিদায় দেওয়া হবে। আমরা এমন নেতৃত্ব চাই যারা হুজুরকে হক কথা বলার পারমিশন দিবে, ঠিক কিনা? আমরা কোন সুদখোর ঘুষখোর কোন বেয়াদব লম্পটকে নেতৃত্বে চাই না। আমরা চাই নামাজি মুত্তাকি পরহেজগার যারা নিজেরাও ইমানদার হবে, লোকদেরকে ইমানদার বানাবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ইন্না মিন আসরাতিস সাআতি আইয়ুরফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহাল।
কিয়ামতের অন্যতম আলামত হলো এলেম উঠে যাবে, জাহালাত বৃদ্ধি পাবে, একেবারে দিবালোকের সূর্যের ন্যায় তা স্পষ্ট। এখন দেখা যায় আলেমদের আর কদর নাই, জাহেলদের কদর আছে না নাই? লেখাপড়া জানে না, হঠাৎ বক্তা। কিছু ভাইরাল দেখবেন ৮০,০০০ টাকার নিচে তার ডেট মিলে না, এরকম আছে না নাই? হুজুরের ভাবের চাইতে হুজুরের পিএস এর ভাব বেশি। বাস্তব না বাস্তব? এরকম আছে না নাই? একজন আলেম মাদ্রাসার অধ্যক্ষ, তার নাম পোস্টারে জায়গা হয় না, পাগল ছাগল বক্তা। এই ব্যক্তির নাম এত বড় হাইলাইট, নামের আগে লেখা সুমিষ্ট ভাষী, আন্তর্জাতিক, আবার আল্লামা। যার পাসপোর্ট নাই সে আন্তর্জাতিক। এই বাংলাদেশে আন্তর্জাতিক আর আল্লামা দুইটা এসে অ্যাক্সিডেন্ট করছে, কারণ এটা বাংলাদেশে এত পরিমাণ যে বিশ্বের কোথাও নাই। আল্লামা কি যে কেউ হয়? জাহেলে মোরাক্কাব গায়রে মুফিদ, তার নামের আগে লেখা হয় আল্লামা। এরকম আছে না নাই? আবার লেখা হয় আন্তর্জাতিক। এগুলা লিখবেন না। আন্তর্জাতিক সে বাংলাদেশ থেকে কয় দেশে গেছে, সে কয়টা ভাষা জানে? আন্তর্জাতিক ভাষা ইংলিশ সে জানে, আপনি তার নামে আন্তর্জাতিক লাগাইলেন। আবার আল্লামা, আল্লামা এক দুইজন না, গোটা বিশ্বে জনে জনে আল্লামা হয় না, আল্লামা হয় হাতে গোনা কয়েকজন। কিন্তু আমাদের দেশের পোস্টারগুলো দেখলে মনে হয় কিয়ামতের আলামত সবচেয়ে এই দেশেই বেশি, ঠিক কিনা বলেন? এখন তো আমরা দেখি কমেডিয়ান কমেডি করে সারা বছর, এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, আর জাতি এটারে নিয়ে খুব মজা দেখে। আরে ভাই, যে করে আজীবন কমেডি, তারে মসজিদের দায়িত্ব তো দিছেন, খেতাবতের দায়িত্ব দিয়েছেন, আবার ওই ব্যক্তির দিছেন কি বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বানিয়েছেন। বুঝতে হবে এটাই কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? এগুলোই চলতেছে। যে যে কাজ করে তারা সেই কাজ করতে দেন। যে আলেম না, তারা জোর করে আলেমের টুপি আপনি পরাবেন কেন? এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। এগুলির কারণে দিন ধ্বংস হচ্ছে। আমি আমার ক্ষুদ্র গবেষণায় দেখেছি 1990 সাল থেকে নিয়ে 2020 পর্যন্ত তামাম বিশ্বে যত বড় বড় হাস্তি ছিল, বিভিন্ন বিষয়ের যারা পাণ্ডিত ছিল, আল্লাহ পাক তাদেরকে তুলে নিয়েছে। হাদিস বলেন, ফিক বলেন, কোরআন তেলাওয়াতের কারি বলেন, তাফসীর কারক বলেন, মুফাসসির বলেন, ফকিহুল মিল্লাত বলেন, বিশ্বে গ্রহণযোগ্য যা ছিল আল্লাহ তাআলা তা তুলে নিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, এলেম তুলে নেওয়া হয় আলেমদের মৃত্যুর মাধ্যমে। আলেমরা যখন মারা যায়, এলেমও আস্তে আস্তে চলে যায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা বলবেন, আজ থেকে 15 বছর আগের ওয়াজে মানুষের যেই তাসির হতো, এখনকার ওয়াজে কি এটা হয়? আমি তো মনে করি আমরাও কিয়ামতের আলামতের ভিতরে পড়ে যাই। এই চেয়ারের ভেতরে যোগ্য, দক্ষ, বিচক্ষণ আলেম বসার কথা ছিল, কিন্তু আমরা এটা দেখি না। দেখি ভাইরাল আর ট্রেন্ডিং এ কে আছে, কথা কম। সে যদি 22 ইঞ্চি বক্তাও হয়, তো ফোন রেকর্ড ভাইরাল হয় যে সে নাকি 70,000 ছাড়া যায় না। কয় হাজার? রাগ করতেছেন মনে হয় আপনারা, না? আমি বিশেষ কোনো ব্যক্তিকে বলছি এমন না, আমি ওভারঅল বলতেছি বাংলাদেশের অবস্থা। আলেমদের মর্যাদা নাই, কিন্তু জাহেলের মর্যাদা আছে। এটা কিয়ামতের আলামত। এরপরে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের অন্যতম আরেকটি আলামত হলো ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুশরাবাল খামর। কিয়ামতের অন্যতম আলামত হলো বেশি বেশি মদ্যপান বেড়ে যাবে। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, নামাজি মুসল্লির বাড়ির বিয়ের গায়ে হলুদেও বাংলা মদ চলে, এরকম আছে না? না, ইউনিভার্সিটির র্যাক ডে, আবার কয়দিন আগে এসএসসি পরীক্ষায় পাশ করে অনেকে মদ খাইছে, খুশির ঠেলায় মদ খায়, নাউজুবিল্লাহ বলবেন না? আবার বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, এই দেশে মদের লাইসেন্সওয়ালা বারগুলি আছে না নাই? মুসলমানদের দেশে ইসলামী হুকুমত কায়েম হলে প্রথমেই সব খেলা ভাঙ্গা হবে, ঠিক কিনা বলেন? লাইসেন্স দেওয়া হবে, বলে 21 বছর হলে তুমি মদ খাইতে পারবে। নাউজুবিল্লাহ আসে না? মদ এটা সর্বত্র ছড়িয়ে পড়েছে। এক ছেলে আমার একবার ফোন দিয়ে কয়, হুজুর একটা মাসলা জানতে চাই। আমি বললাম, বলেন কি মাসলা? হুজুর, গাঁজা খেয়ে কি নামাজ পড়া যাবে? কি করা যাবে? গাঁজা খেয়ে নামাজ পড়া যাবে কি? আমি বললাম, এটা কেন বললা? হুজুর, আমি নামাজও পড়ি, মাঝে মাঝে পিনিকে ধরলে গাঁজাও খাই। কি মুসল্লি চিন্তা করে, এরকম আছে না নাই? দেদার সে মদ খায়, আবার জুমার দিন আতর তসবি লাগায়া পুরা ফিটিং হুজুর,
আইসা প্রথম কাতারে নামাজও পড়ে, এরকম ফরমালিন মুসল্লি আছে না নাই? কথা কন আছে না নাই? আল্লাহর হাবিব বলেন মদ্যপান বেড়ে যাবে। মদ্যপানের মানুষ কিছুই মনে করে না। এদেশের নাটক সিনেমা এগুলোকে প্রমোট করা হয়, ফেসবুকের অ্যাডের ভেতরে মদের অ্যাড দেওয়া হয়। গোটা সমাজটাকে ধ্বংস করার জন্য মদ আর ইয়াবা মাদক যথেষ্ট, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখি মাঝে মাঝে নাটক করা হয়, মাদক দমন মনে করেন একটা অভিযান। দেখা যায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই চোরা চালানের সাথে জড়িত, এরকম আছে না নাই? আবার আমরা দেখি মাদক নির্মূল কনসার্ট, যে বক্তার এনেছে, বক্তা না মানে আপনার গায়ক, নিজে 2 প্যাক খায়া চুল্লারা দিতেছে, এরকম আছে না নাই? অবস্থা হয়েছে এমন যে সরিষা দিয়া ভূত তাড়াবেন, সরিষারাই ধরছে ভূতে। যেই কনসার্টের শিল্পী এই মদ খেয়ে আসছে, এরকম আছে না নাই? কথা কন। এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আর একটি আলামত হলো এই সমাজের ভেতরে সুদ বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ইন্না মিন আসরাতিস সাআতি আইয়াযহারার রিবা, কিয়ামতের অন্যতম আলামত হলো সমাজে প্রচলন হবে সুদের, মারাত্মকভাবে সুদ সমাজটাকে দখল করবে। এখন আমরা দেখি আমাদের পকেটের ক্রেডিট কার্ড থেকে নিয়ে সিসি লোন, ব্যাংক লোন, হোম লোন আছে না নাই? কার লোন? এমন কোন লোন নাই যেখানে সুদ আছে না নাই? নামাজি হজ করে, ব্যাংকের সুদের টাকা খায়, আবার কয় আলহামদুলিল্লাহ হুজুর আছে, যা আছে তাতে চলে যায়, রাখছি যা তাতে চলে যায় হুজুর। আমি কই কোন ব্যাংকে? বাংলাদেশের এমন এক ব্যাংকের কথা কইছে, সুদে এরা নাম্বার 1 হবে। এই সুদের টাকা খায় আর নামাজ পড়ে, আর খারাইলে কয় হুজুর নামাজ তো পড়ি, মনটা তো আর নামাজে থাকে না, তোমার উপর যে গজব পড়েন এরা খোদার দয়া। কথা কম। হারাম এই সুদ সমাজে প্রচলন হয়ে গেছে অনেক বেশি। একটা সমিতি থেকে টাকা নিবেন 10% সুদ, ব্যাংক থেকে টাকা উঠাবেন 9.8% সুদ, আছে না নাই? এজন্য লেনদেন করতে হবে ইসলামী ব্যাংকগুলোতে, ঠিক কিনা বলেন? যারা শরীয়তের গ্যারান্টি দিবে, হারাম হবে না এটার নিশ্চয়তা যারা দিবে, তাদের সাথে আমরা আছি, কোন সুদের সাথে আমরা নাই। কারণ সুদ হলো সেই গুনাহ যার সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। কিন্তু এই ধরনের গুনাহ আমাদের সমাজে আছে না নাই? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারেরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, কারণ সুদ এটা হচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ যারা খায় এদের শেষটা ভালো হয় না, আর যারা সাদাকার সাথে থাকে, হালালের সাথে থাকে, তাদের বরকত বাড়ায় দেয় কে? একটা সুদখোরেরও জীবনে শান্তি নেই। হয়তো ছেলে দিয়া ঝামেলা, নাইলে নিজের 2টা কিডনি লস, নাইলে এক জায়গায় জমি কিনা ধরা খাইছে। আমার এলাকার পাশে এক লোক আমার পরিচিত, কুখ্যাত সুদখোর, আজীবন যা কামাইছে জাল দলিলের জমি কিনা সব শেষ, হার্ট অ্যাটাক করে এখন এক সাইড লড়াইতে পারে না। এরকম দৃশ্য সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন সুদের প্রচলন বাড়বে, সুদ ছাড়া এমন কোনো জায়গা নাই। এখন বাংলাদেশে সুদের রমরমা ব্যবসা চলতেছে। আবার ধার চাইলে টাকা পাওয়া যায় না, কিন্তু সুদ আর লাভ দিলে টাকার অভাব হবে না। কথা কম। বহু লোক প্যান্ট পরে, শার্ট পরে, বেল্ট ইন করে এরপরে করে, স্যার আপনার একটা দিয়ে দিই সিস্টেম করে, স্যার কোনো সমস্যা হবে না, তোমারে দিতে পারলেই তার লাভ, আর যখন তুমি এটা ফেরত না দিতে পারবা তোমার ঘর বাড়ি সব দখল করবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো সময় দ্রুত পরিবর্তন হয়ে যাবে, সময় দ্রুত চলে যাবে। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না সময় দ্রুততার সাথে শেষ না হবে। ফাতাকুনাস সানাতু কাশ-শাহরে, একটা বছর একটা মাসের মতো হবে, বরকত পাওয়া যাবে না। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ায়াকুনাস শাহরু কাল জুমআ, একটা মাস একটা সপ্তাহের মতো মনে হবে। ফাতাকুনাল জুমআতু কাল ইয়াউমে, একটা সপ্তাহ মনে হবে একটা দিনের ন্যায়। ওয়ায়াকুনাল ইয়াউমু কাস-সাআ, আর একটা দিন হবে একটা ঘন্টার ন্যায়।
এখন দেখলে মনে হয় সেই সময়টা বর্তমানে চলমান, ঠিক কিনা বলে? এক জুমা থেকে আর এক জুমার সময়টা মনে হয় কয়েকদিন মাত্র। আগে এক রোজা থেকে আর এক রোজার দূরত্ব মনে হতো অনেক, কিন্তু এখন রোজা যাওয়ার পরে আর এক রোজা চলে আসে, এক ঈদ যাওয়ার পরে আর এক ঈদ চলে আসে, এক বার্থডে যাওয়ার পরে আর এক বার্থডে হাজির হয়ে যায়, ঠিক কিনা? অনেক সময় ফেসবুক না থাকলে আমরা বুঝতেই পারতাম না। মাঝে মাঝে রিমাইন্ডার দেয় যে আপনি 4 বছর আগে এমন ছিলেন, আপনি 3 বছর আগে এমন ছিলেন, আজকে আপনার বার্থডে। আমি নিজে জানি না, ফেসবুক জানে। আবার মাঝে মাঝে গুগল ফটো আমাদেরকে আপডেট দেয়। এই যে সময়গুলি চলে যায়, আল্লাহর হাবিব বলেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি? এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো মসজিদ চাকচিক্যময় হবে কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন মাসাজিদুহুম আমারাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি হবে চাকচিক্যময়, দৃষ্টিনন্দন, আকর্ষণীয়, আলোকসজ্জায় সজ্জিত, কারুকাজ খচিত, কোনো কিছুর অভাব থাকবে না, কিন্তু দিন দিন মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে। আজকে আমাদের মসজিদগুলি পাকা কিন্তু মুসল্লিগুলি কাঁচা, ঠিক কিনা? মসজিদে এয়ার কন্ডিশন আছে, বড় 5 লাখ টাকা দামের ঝাড়বাতি আছে, ইতালি থেকে আনা টাইলস লাগানো আছে, মখমলের বিছানা আছে, কিন্তু আগের মতো ইমানের মুসল্লি পাওয়া যায় না। কথা কম। আগে মানুষ মসজিদের সাথে অন্তরটাকে লাগিয়ে রাখতো, আজান হলে দৌড়াতো মসজিদের সবার আগে, আর এখন দেখি জুমার দিন ঢুকে সবার শেষে আর বের হয় সবার আগে, ঠিক কিনা বলেন? আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। আবার আমরা দেখি কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে, গম্বুজের অভাব নাই, কিন্তু সেই মসজিদ এখন আর মসজিদ নাই, পার্ক হয়ে গেছে। কথা কম। মানুষ প্রেমিকারে নিয়ে সেখানে ঘুরতে যায়। আল্লাহর হাবিব যা বলেছেন তার সত্য বিন্দুমাত্র মিথ্যা তার ভিতরে নাই, ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে মসজিদ তো মানুষ বানানোর প্রতিযোগিতা করবে, কিন্তু মসজিদ আবাদ করবে না। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে, অহংকার না করবে, যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গৌরবে না মেতে উঠবে, ততক্ষণ কিয়ামত হবে না। কার কথা? আল্লাহর হাবিবের কথা, ঠিক কিনা বলেন? লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে। আমরা দেখি মসজিদ নিয়ে গর্ব অহংকার করে, পাড়ায় পাড়ায় মসজিদের অভাব নাই কিন্তু মুসল্লির অভাব আছে, ঠিক কিনা বলেন? হাওলাদার বাড়ির মসজিদ, মোল্লা বাড়ির মসজিদ, খান বাড়ির মসজিদ, মৌলভী বাড়ির মসজিদ। আগে মসজিদ ছিল এলাকায় একটা, এখন হয়েছে আধা কিলোমিটারে 6টা। ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, মাগরিবে নাই, আছে ইমাম আর মুয়াজ্জিন। কথা কন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী সাইয়েদনা আনাস বলেন ইয়াতাবাহাউনা বিহা সুম্মা লা ইয়ামুরুনাহা ইল্লা কলিলা। মসজিদ নিয়ে তো অহংকার করবে কিন্তু মসজিদ আবাদের লোক থাকবে না। এখন আমরা দেখি কে সভাপতি হবে এটা নিয়ে মারামারি আছে না নাই? কে সেক্রেটারি হবে এটা নিয়ে মারামারি আছে, তলে তলে ষড়যন্ত্র আছে, এ এক দল পাকায়, এ আর এক দল পাকায়। কিন্তু মসজিদ কিভাবে ইবাদতমুখী হবে, মসজিদের মুসল্লিদের মান কিভাবে বাড়বে, এটা পাওয়া যায় না। এটা হচ্ছে কিয়ামতের আলামত। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।